নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্যালকনিতে ঢ্যাঁড়স কিংবা ভেন্ডি গাছ যা বলবেন। এই চারাগুলো কিন্তু বন্ধুরা 10 দিন বয়স। 10 দিন আগে আমি এগুলোর বীজ লাগিয়েছিলাম, তবুও এখনও সব চারা ভালো মতন বেরোয়নি, কিছু কিছু চারা এখনও বেরোচ্ছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো বীজ থেকে কিভাবে আমি চারা তৈরি করলাম। পুরো ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো এবং এটাও দেখাবো এই ভেন্ডি গাছের জন্য আমি কিভাবে মাটি তৈরি করেছি। সেই পুরো ভিডিওটা আপনাদের কাছে আমি আজকে দেখাবো। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি কিছু ভেন্ডির বীজ নিয়ে এসেছি। সেই ভেন্ডির বীজগুলো আমার এই ব্যালকনিতে লাগাবো এবং গাছ কিভাবে কি করছি সেটা পুরো ভিডিওটা আজকে আমি আপনাদের কাছে তুলে ধরবো। বন্ধুরা, ভেন্ডি হচ্ছে গ্রীষ্মকালীন সবজি, কিন্তু এখন মার্কেটে সব সবজি সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায়। মানে পার্টিকুলার যে কোনো সময় যে এই সবজিটা পাওয়া যাবে, এই সবজিটা পাওয়া যাবে না, সেটা আমরা এখন আর বলতে পারি না। কিন্তু ভেন্ডি যদি বন্ধুরা লাগাতে হয় তাহলে মার্চ মাসটা হচ্ছে একদম পারফেক্ট টাইম। কিন্তু আমার এক্ষেত্রে একটু বেশি দেরি হয়ে গেছে, মে মাস পড়ে গেছে, আমি এখন গাছটা লাগাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার দেখা যাক কী করি। প্রথমে আমি খানিকটা জল নিয়ে নেব, তারপরে আমি নেব ভেন্ডির বীজগুলোকে। দেখুন, ভেন্ডির বীজগুলো একটু লাল রঙের রয়েছে, এটার ওপরে কীটনাশক দেওয়া রয়েছে। এই ভেন্ডির বীজগুলো আমি 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখবো, ফলে খুব তাড়াতাড়ি যাতে গাছটা বেরোয়। এরপরে এই ভেন্ডি গাছের জন্য আমি কি কি জিনিস নিচ্ছি মাটি তৈরির জন্য সেটা আপনাদের দেখাই, চলুন। এই হচ্ছে আমার মাটি। আপনাদেরকে লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি কিচেন কম্পোস্ট দিয়ে মাটি তৈরি করে নিয়েছি 3 গামলা। দেখুন আজকে আমার কি কি লাগছে। এই 3 গামলা আমি কিচেন কম্পোস্ট নিলাম, শুকনো পাতা নিলাম। দেখুন 1 প্যাকেট শুকনো পাতা আমি জোগাড় করেছি, নিয়ে নিলাম। আর আমি এনেছি, এটা হচ্ছে ছাই, কাঠ দিয়ে রান্না করার যে ছাই, সেই ছাইটা আমি নিয়েছি। দেখুন, আর আমি নিয়েছি একটু নিমখোল, আর নিয়েছি আমি নিমখোল। ব্যাস, তাহলে আমি নিলাম কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি করা মাটি, নিমখোল, ছাই আর পাতা, আর একটু নিয়েছি আমি মাটি, শুকনো মাটি। বন্ধুরা, আমার ব্যালকনির জায়গাটা খুবই ছোট, সেহেতু আপনাদেরকে সবাইকে সুন্দর করে দেখাতে আমার খুব অসুবিধাই হয়। আমি যতটা পারি আপনাদেরকে দেখাতে এইটুখানি মাটি নিয়েছি, কিন্তু বেশিরভাগটাই আমি এই কিচেন কম্পোস্ট, পাতা আর নিচ্ছি আমি এই কার্টুনগুলো। দেখুন, এই দিয়েই আমি আমার আজকের মাটিটা তৈরি করব কিভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি সমস্ত জিনিসগুলোকে একধারে সরিয়ে নিজের সুবিধা মতন জায়গাটাকে একটু ফাঁকা করে নিচ্ছি, যাতে আমি কাজটা ঠিক মতন করতে পারি এবং আপনাদেরকেও ঠিক মতন দেখাতে পারি। আমি এই ক্রেটটা নিয়ে এসেছি একটি ফলের দোকান থেকে। আপনারাও এই ফলের দোকান থেকে এরকম একটা ক্রেট পেয়ে যাবেন। এই ক্রেটেই আমি আজকে ভেন্ডিগুলো লাগাবো। প্রথমে আমি এই ক্রেটটাকে কার্টুন দিয়ে ভালোভাবে চারিদিক ঘিরে নিয়েছি, যাতে কোনো দিকটা ফাঁকা না থাকে। দেখুন, কার্টুনগুলো একটু কম থাকার জন্য আমি আজকে ডিমের ট্রেও কিছুটা ব্যবহার করেছি। এরপরে আমি প্রথমে পাতা দেব, পাতাগুলো ভালোভাবে দেব এবং ভালো করে ঠেসে ঠেসে আমি নিচে দেব। দেখুন, সুন্দর করে চারিদিকে ভালোভাবে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি, যেন সমান করে চারিদিকটা থাকে। এবার আমি খুরপি দিয়ে একটু চেপে চেপে দিলাম পাতাগুলো, যেগুলো উঠে উঠে রয়েছে সেগুলো যাতে উঠে না থাকে সেই জন্য আমি একটু চেপে দিলাম। এরপরে আমি যে কিচেন কম্পোস্টটা দিয়ে তৈরি করে রেখেছি 3 গামলা, সেগুলো আমি এবার ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। কিছুটা ঢাললাম, ঢালার পরে আমি চারিদিক প্লেন করে দিচ্ছি, যাতে সমানভাবে চারিদিকটা থাকে। আর তারপরে আমি আরেকটা গামলায় যেটা রয়েছে কিচেন কম্পোস্ট, এটাতে টোটালটাই কিচেন কম্পোস্ট। আগে যেটা ছিল সেটাতে কিছুটা কিচেন কম্পোস্ট ছিল, কিছুটা মাটি ছিল, আর এইটা গামলার পুরোটাই কিচেন কম্পোস্ট দিয়ে রয়েছে। সেই জন্য এবার আমি কিছুটা পুরোটাই কিচেন কম্পোস্ট দিলাম এবং আমি এবারও চারিদিক ভালোভাবে মেলে দিচ্ছি, সমান যেন চারিদিকটা থাকে।
আমি যে আজকে ক্রেটের ভেতরে যেটা তৈরি করছি, এখানে সম্পূর্ণটাই আমার জৈব সার দিয়েই তৈরি হচ্ছে। দেখুন, আবার আমি কিচেন কম্পোস্ট দিলাম এবং লেবেলিং করে দিলাম সমানভাবে চারিদিকটা যেন থাকে। এরপরে আমি দিচ্ছি একটু ছাইটা আমি দিয়ে দিলাম। এই ছাইটা হচ্ছে কাঠ কয়লা দিয়ে তৈরি করা ছাই, যেটা আমরা ইজি কোনো দোকান থেকেও পেয়ে যাবেন বা আপনারা বাড়িতেও তৈরি করতে পারেন। আমি কিন্তু এটা বাড়িতেই তৈরি করেছি। এরপরে আমি সামান্য কিছু মাটি ওপর থেকে দিয়ে দিলাম। এরপরে আবার যে বাকি যে কিচেন কম্পোস্টটা রয়েছে সেটাকে আমি দিয়ে দিলাম। এবার আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে খুরপি দিয়ে লেবেলিং করতে থাকবো। দেখুন, চারিদিক সমানভাবে করে দিচ্ছি। আমি কিন্তু আমার ব্যালকনির যে গাছগুলো তৈরি করি সবগুলোই মোটামুটি আমি এইভাবেই তৈরি করে থাকি। বাকি যে কিচেন কম্পোস্ট আর মাটিটা দিয়ে বা গোবর সার দিয়ে যেটা আমার গামলায় তৈরি করা ছিল, সেটা এবার বাকিটা আমি দিয়ে দিলাম। এখানে রয়েছে গোবর সার, কিচেন কম্পোস্ট আর মাটি। দেখুন, এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 মুঠ নিমখোলটা চারিদিকে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমি আমার মাটি তৈরি করে থাকি। এইভাবে মাটি তৈরি করলে বন্ধুরা গাছ খুব সহজে অনায়াসে তাড়াতাড়ি বাড়বে এবং বৃদ্ধি পাবে, শিকড়টাও চারিদিকে ভালোভাবে মেলে উঠতে পারবে। আমার তৈরি হয়ে গেল ক্রেটের ভেতরে মাটি। এইবার আমি এই মাটিতে বীজগুলো লাগাবো। যে দানাগুলো রয়েছে সেগুলোকে আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এরপর আমি ভেন্ডির বীজগুলো নিয়ে এলাম। এই ভেন্ডির বীজগুলো আমি 10 ঘন্টা ভিজিয়ে রেখেছি। বন্ধুরা দেখুন, বীজগুলো কীরকম ফুলে গেছে এবং মোটা হয়ে গেছে। এই বীজগুলো ফুলে এবং মোটা হয়ে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি মাটিতে কিন্তু জার্মিনেশন হয়ে যাবে। আর আপনারা যখন ভেন্ডির বীজগুলো কিনবেন নার্সারি থেকে, সব সময় একটু উচ্চ মানের বীজগুলো কিনবেন, তাহলে কি গাছটাও খুব ভালো হবে। আমি বীজগুলোকে একটু ছেড়ে ছেড়ে লাগাচ্ছি, কিন্তু বেশি ডিপ করে লাগাবেন না, তাহলে কি গাছটা বেরোতে অসুবিধা হবে। আমার সমস্ত বীজগুলোই মোটামুটি লাগানো হয়ে গেল। দেখুন, এরপর আমি করব কি, যে কিচেন কম্পোস্ট দিয়ে মাটিটা তৈরি করা রয়েছে ওই মাটিটাকে আমি ওপর দিয়ে অল্প করে ছড়িয়ে দেবো, কিন্তু বেশি মোটা করে ছড়াবো না। তাহলে কি হবে, বীজটা যখন জার্মিনেটেড হয়ে যাবে তখন গাছটা বেরোতে অসুবিধা হবে। আমি অল্প পাতলা করে মাটির একটা প্রলেপ বীজগুলোর ওপরে দিয়ে দেবো এবং হাত দিয়ে হালকা করে মিশিয়ে দেবো। এরপরে আমি গাছগুলোতে একটু জল দিয়ে দেবো। বন্ধুরা, আমার ব্যালকনিটা খুব ছোট, তবু আমি যতটা পারি আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করি। এরপর আমি জলগুলো ছিটিয়ে ছিটিয়ে অল্প করে দিচ্ছি। আপনারা পারলে স্প্রে করেও দিতে পারেন, এতেও কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, এই হচ্ছে আমার 10 দিন পরের চারা গাছ। দেখুন, সব গাছগুলোতেই 3টে করে পাতা মেলেছে। কিছু কিছু বীজ এখনও বেরোয়নি থেকে চারাগুলো, আর কিছু কিছু চারা এখনও বেরোচ্ছে। বন্ধুরা, এইভাবে আমি বীজ থেকে চারা তৈরি করলাম ভেন্ডি গাছের।